وما خلقت الجن والإنس إلا ليعبدون হে মানব জাতিরা শুনে নাও, জিন এবং মানুষ জাতি দুই জাতিকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি একটা বিষয়ের জন্য। সেই বিষয় হলো বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি, তারা একমাত্র আমারও ইবাদত করবে। কিন্তু দেখবেন আল্লাহ তাআলা আবার পরীক্ষার জন্য শয়তান দিয়েছেন কিনা। এই জন্য আমরা জায়গায় জায়গায় ভুল করে বসি, শয়তানের ধোঁকায় পড়ার কারণে আমরা গুনাহ করে বসি। কিন্তু আল্লাহ তাআলা আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, যেই পর্যন্ত আপনি কবিরা গুনাহ না করবেন সে পর্যন্ত আপনি আল্লাহ তাআলার কাছে তো খুবই দামি। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কোরআনে যে কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে আর ওই ব্যক্তি যদি সঠিকভাবে তাওবা করেন, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহকে মাফ করে দিবেন। তো আজকে বিষয়বস্তু হলো আমার আলোচনার তাওবা এবং ইস্তিগফার। আজকে আমাদেরকে আগে বুঝতে হবে যে তাওবা কাকে বলা হয় এবং ইস্তিগফার কাকে বলা হয়। কারণ দেখবেন যে সমাজে একটা প্রবাদ বাক্য আছে, সেটা হলো কি যে যা করেছি আর করব না, কিন্তু সুযোগ পাইলে আর ছাড়বো না। এটাকে অনেকে তাওবা বলে, অথচ এটা কি তাওবা? তো আসলে কোরআন এবং হাদিসের অনুরোধে, কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে আপনাকে আমাকে তাওবা করতে আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নির্দেশ, এটা আমাদের জানার বিষয়। হাদিসের একটি কিতাব মিশকাত, এর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে যার নাম হলো মিরকাত। এই মিরকাতের মধ্যে প্রথমে আমরা জানবো তাওবা কাকে বলা হয় এবং কি ইস্তিগফার কাকে বলা হয়। ইস্তিগফারের অর্থ কি এই কিতাবের মধ্যে স্পষ্ট এসেছে, আল ইস্তিগফারু হুয়া তালাবুল মাগফিরাহ। ইস্তিগফারের অর্থ হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। অর্থ কি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আমি যদি শিরক গুনাহ না করি, তাহলে যতই বড় গুনাহ আমি করি না কেন আল্লাহ তাআলা আমাকে মাফ দিবেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বার্তা। এই জন্য ইস্তিগফারের শাব্দিক অর্থ হলো তলাবুল মাগফিরাহ, ক্ষমা প্রার্থনা করা। আর ইস্তিগফারের পারিভাষিক অর্থ হলো কি হিয়ার রুজু আনিল মাসিয়াতি ইলা তাআহ, গুনাহ থেকে আল্লাহ তাআলার ইবাদত মুখী হওয়া, এর নাম কি? ইস্তিগফার। কি বলেন? কিন্তু আজকে আমাদের মধ্যে এমন দেখা যায় যে গুনাহ আরো আমি যত বেশি করি, গুনাহ করার পরে আমি আরো নিজে ফখর করি। কি বলেন? দেখবেন যে একজন যদি চুরি করে বা সমাজের মধ্যে একজন সুদখোর, একজন ঘুষখোর, তাহলে আমি এটা বলে থাকি যে সে যদি সুদ খাইতে পারে আমি খাইলে অসুবিধা কি? কি বলেন? সে যদি চুরি করে আমি চুরি করলে অসুবিধা কি? অথচ কোরআন কি এটা বলেছে? তাহলে কি বললেন? এইখান থেকে বোঝা আসলো, অর্থাৎ ইস্তিগফারের অর্থ হলো হিয়ার রুজু আনিল মাসিয়াতি ইলা তাআহ। অর্থাৎ আপনি যদি কোনো সময় শয়তানের চক্রান্তে আপনার গুনাহ হয়ে যায়, আপনি যদি কোনো সময় গুনাহ করিয়া ফেলেন, আল্লাহ তাআলার কাছে আপনি রুনাজারি করেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দান করেছেন, হে দুনিয়ার মানবরা, তোমাদের মধ্যে যারা গুনাহগার, গুনাহ করার পরে তোমরা নিজেদেরকে নিজেরাই অপরাধী মনে করো,
নিজের মনে হয় যে আমি একজন অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, যখন কোন বান্দা গুনাহ করার পরে সে স্বীকার করে নেয়, আল্লাহ তাআলার কাছে দু হাত বাড়ায়া ডাক দিয়ে বলে, ও মাওলা, আমাকে তুমি মাফ করিয়া দাও, আমি তো অনেক প্রকার গুনাহ করিয়া ফেলছি। এই জন্য মাওলার কাছে দুই হাত বাড়ায়া বলে, আল্লাহ, আমি এমন এমন গুনাহ করছি যেই গুনাহ তুমি ছাড়া আর কেউ জানে না। রাত্রের অন্ধকারে কেউ দেখে নাই, একমাত্র তুমি ছাড়া আমি মানুষকে ধোঁকা দিয়া গুনাহ করছি, তুমি তো সব দেখছো। আজকে তোমার কাছে আমি হাত বাড়াইলাম, তুমি আমাকে মাফ করিয়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ইন্নাল আবদা ইযা আতারাফা, যখন কোন বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসে, সে স্বীকার করে নেয় আমি একজন গুনাহগার, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে গুনার উপর লজ্জিত হয়ে যখন সে স্বীকার করে নেয় আমি একজন গুনাহগার, এই স্বীকারোক্তি দেওয়ার পরে সুম্মা তাওবা, সে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, একনিষ্ঠভাবে সে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দেন, হে দুনিয়ার মানবরা শুনে নাও, তোমাদের মাঝে যদি তোমরা গুনাহ করার পরে আমার কাছে ফিরে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য আজকে দেখেন, আপনি আমি মুসলমান, এই মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেই হাদিসটা মুসলিম শরীফে স্পষ্ট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করে আর মৃত্যুবরণ করার সময় তার কাছে একটা মাত্র সার্টিফিকেট থাকে, কি সার্টিফিকেট? সেটা হলো সে ঈমানদার। সে কি? ঈমানদার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদার, তুমি দুনিয়াতে আমাকে মেনেছো, আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, এই রব বলে স্বীকার করে নেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন উপহার দান করব, তুমি মৃত্যু বরণ করার পরে তোমাকে আমি জান্নাত দান করব। তাহলে দেখেন, আজকে আমি আপনি যতই গুনাহ করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করার দুয়ার এখনো খুলে রেখেছেন কিনা? কিন্তু আমাদের জন্য করণীয় হলো আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন শয়তানের ভুলে, আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বক্তব্য, সেই বক্তব্য যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসি, নিজেদের মধ্যে নিজেরা যদি নিয়ে আসি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। এই হাদিস থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানবরা শুনে নাও, আল্লাহর শপথ করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের মধ্যে ১০০ বার আল্লাহ তাআলার কাছে তাওবা করি। কে তাওবা করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ তিনার কি কোনো গুনাহ আছে? তিনি একেবারে নিষ্পাপ, এরপরও তিনি তাওবা করেছেন।
যেমন মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কোনো গুনাহ নেই, এরপরও কেন তিনি তাওবা করেছেন, ইস্তেগফার করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনার কোনো গুনাহ নাই, তিনি গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করেছেন এমন নয়, তিনি নিজেকে ছোট মনে করতেন। তিনি মনে করতেন আমার মনে হয় ইবাদত খুবই কম হয়ে গেছে, এই জন্য তিনি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনার গুনাহকে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এরপরও কেন আপনি এত ইবাদত করেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার উত্তর তিনি দেন, আফালা আকুনু আবদান শাকুরা। হে আয়েশা, তুমি কি এটা চাও না যে আমি একজন আল্লাহ তাআলার শুকর গুজারি বান্দা হই? এটা কি তুমি চাও না? আমি তো আল্লাহ তাআলার ইবাদত করতে আমার মজা লাগে, আল্লাহ তাআলার কথা শুনলেই আরো আমার মজা লাগে, কিন্তু আজকে দেখবেন যে আমাদের অবস্থায় এমন হয়ে গেছে, আল্লাহ তাআলার দ্বীনের কথা যেখানে হয় সেখানে আমাদের অমনোযোগিতা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীরা ছাড়া প্রত্যেক বনি আদমই তারা গুনাহগার। নবীরা শুধু নিষ্পাপ, এছাড়া যত মানুষ আছে সবাই গুনাহগার। তবে গুনাহগারদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সমস্ত মানুষই গুনাহগার, তবে ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তোমাদের মধ্যে গুনাহগারদের মধ্যেও উত্তম ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাওবা করে। এজন্য আপনি আমার গুনাহ হতে পারে কিনা, গুনাহ হওয়ার পরও আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, অর্থাৎ আপনি আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার বিধানকে মেনে নিয়েছি, এই বিধান মানে নেওয়ার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এক ব্যক্তি এমন ছিল, সে ঈমান এনেছে, মুসলমান, কিন্তু কোনো ইবাদত করেনি। দেখেন আপনার আমার ঈমানের কত মর্যাদা বোঝাতে গিয়ে আমি কথাটা বলছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান দান করেছেন, এই ঈমানের কারণে কত মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তিকে দেখা গেল সে ঈমান এনেছে কিন্তু কোনো আমল করে নাই, সে শয়তানের ধোঁকার কারণে তার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু কোনো সময় সে আমল করে নাই। একবার সে দেখতেছে যখন আমার মৃত্যু এসে যাবে, মৃত্যু এসে যাওয়ার সময় সে তার ছেলেদেরকে আগেই বলতেছে, হে ছেলেরা, আমি যদি মারা যাই তাহলে তোমরা একটা কাজ করবে। সেই কাজটা কি? আমি মারা যাওয়ার পর তোমরা আমার লাশটাকে পুড়াবে, পুরানোর পর এই ছাইগুলো আবার উড়িয়ে দিবে। তো ছেলেদেরকে ওসিয়ত করে যায়, এই ওসিয়ত মোতাবেক এবার ছেলেরা সে যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই ওসিয়ত মতে ছেলেরা তাকে এবার পুড়ে ফেললেন। পুড়ে ফেলার পর তার ছাইগুলো উড়িয়ে দিলেন। কিন্তু দেখেন, সে যে ছাই উড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, তিনি কি কারো কাছে দেখেছেন? যিনি কারো কাছে দেখেননি,
এরপরেও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু ওই লোকের উদ্দেশ্য ছিল আমার ঈমান আছে কিন্তু আমি ইবাদত করি নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে গেলে তো আমার তো মনে হয় কোনো পার নাই। এই জন্য ছেলেরা তার ওসিয়ত মতে মরার পরে তাকে পুড়িয়ে এবার ছাইগুলো উড়িয়ে দেয়। আল্লাহ তাআলা এবার ওই ছাইগুলোকেই হুকুম করেন, হে ছাই, তুমি যে আমার হুকুমেরই অনুসরণ করবে, ওই হিসাবে আমি হুকুম করতেছি, যেই রূপ সে মানুষ ছিল সেই রূপ মানুষ হয়ে যাও। এই কথা বলার পরে অটোমেটিক ওই মানুষ রূপে সে পরিণত হয়ে গেল। এবার তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে মানব, তুমি কি জন্য এই ওসিয়ত করেছিলে ছেলেদেরকে? কি জন্য তুমি বলেছিলে পুরার পর ছাইগুলো উড়িয়ে দিবে? এটা কোন উদ্দেশ্যে তুমি বলেছিলে? এই কথা বলার পর এবার সে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, এটা শুধু একটা কারণ। কয়টা কারণ? একটা কারণ, সেটা হলো আপনি নিজেই কোরআনে বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমার আযাব অনেক কঠিন, খুবই ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুনে তো আমি পুড়তে পারবো না, ওই সামর্থ্য তো আল্লাহ তাআলা তোমার। এমন জাহান্নাম কঠিন, এই কঠিন জাহান্নামের কারণে আমি ছেলেদেরকে ওসিয়ত করেছিলাম তোমরা আমাকে মরার পর ওই লাশটাকে পুড়িয়ে ছাই উড়িয়ে দিও। এবার আল্লাহ তাআলা দেখলেন তার তো ঈমান ছিল কিন্তু সে আমল করে নাই। আমল না করার কারণে আল্লাহ তাআলা দেখতেছেন আমল যদিও করে নাই কিন্তু তার ভয় ছিল যে আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলার জাহান্নাম খুবই ভয়ঙ্কর। ওই ভয়ঙ্করের কথা আমি মানিয়া এই জন্য আমার ছেলেদেরকে আমি বলেছিলাম তোমরা আমি মরে যাওয়ার পরে আমাকে পুড়ে ছাইগুলো তোমরা উড়িয়ে দিও। আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে তার উদ্দেশ্য হলো সে আমাকেই ভয় করেছে, কারণ আমি কোরআনে বলেছি জাহান্নামের কথা। এটা সে বিশ্বাস করেছে কিনা? বিশ্বাস করেছে বিদায় এই জন্য ছেলেদেরকে সে কথা বলেছিল। এবার আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, তুমি শুনে নাও, আমার ভয়ের কারণে যেহেতু তুমি এটা করেছো, এই কারণে হওয়ার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা দেখেন কতটুক মর্যাদা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আমরা ভুল করতে পারি কিন্তু ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। কোরআনের মধ্যে দুটি বিষয় এসেছে। এক নাম্বার বিষয় হলো শুধু ইস্তিগফার করা, আর দুই নাম্বার বিষয় এসেছে ইস্তিগফারের সাথে তাওবারও কথা এসেছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানবরা শুনে নাও, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা মাপ চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা বলে দিতেছি, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার কারণে আমি তোমাদের পিছনের গুনাহকে মাফ করে দিব। তাহলে এইখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমি গুনাহ করতে পারি কিন্তু আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে কিনা। আল্লাহ তাআলার কাছে যদি আপনি উনাজারি করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। যেমন কিতাবুল হুদুদের মধ্যে এই হাদিসটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী যার নাম হলো মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, আমি আগেই বলেছিলাম আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে আপনি যদি শিরক না করেন, যত বড় কবিরা গুনাহ করেন, আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটার উদাহরণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে রাসূল কদ ইন্নী জানাইতু, হে রাসূল আমি জিনা করে ফেলছি, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি। হে রাসূল ফাতহিরলি, হে রাসূল আমি যেহেতু জিনাকারী, এই জন্য এই জিনার যা শাস্তি আপনি আমাকে দেন, আমাকে পবিত্র করেন, আমাকে জিনার শাস্তি দিয়ে পবিত্র করে আপনি দুনিয়া থেকে আমাকে পাঠান। এবার মাঈজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুনলেন, শোনার পর এবার মাঈজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখকে ফিরিয়ে নিলেন। ফিরিয়ে নেওয়ার পর এবার মাঈজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে গিয়ে আবারও বলতেছেন, হে রাসূল আমি জিনা করেছি, এই জিনার কারণে যে শাস্তি আপনি আমাকে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দ্বিতীয়বার মুখ ফিরিয়ে নিলেন। এবার তৃতীয়বার আবারও গিয়ে বলতেছেন, হে রাসূল আমি জিনা করেছি, এই জিনার যে শাস্তি আপনি আমাকে দেন, এই জিনার শাস্তি দিলে আমি যেন দুনিয়া থেকে পবিত্র হয়ে যাইতে পারি। কি বলেন? এই জন্যই আল্লাহ তাআলা তিনাদেরকে সাহাবী বানিয়েছেন। কিন্তু আজকে দেখবেন, আজকে দুনিয়ার মধ্যে আমরা যতই পাপ করি না কেন, পাপ করার পরও নিজেদেরকে সাধু দাবি করি কিনা। সাহাবী দেখেন, আল্লাহ রাসূলের সাহাবী, এত আল্লাহ তাআলার ভয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার যখন সে নিজে স্বীকার করতেছে যে আমি জিনা করেছি, হে রাসূল আপনি এই জিনার কারণে আমাকে শাস্তি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা তোমরা তার যে জিনার শাস্তি সেটা দাও। অর্থাৎ কোরআনে বলতেছে কোন বিবাহিত পুরুষ বা মহিলা তারা যদি জিনা করে, তাহলে কোরআনের বিধান হলো তাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে চলে যাইতে হবে। অর্থাৎ তাদেরকে পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে জান্নাতি বানাতে হবে। কোরআনের এটা নির্দেশ। ওই নির্দেশ অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুসারে সাহাবায়ে কেরামরা তাকে পাথর নিক্ষেপ করতেছিল। এক সময় দেখা গেল পাথর নিক্ষেপ করতেছিল, এই সময় এক সাহাবীর গায়ে, ওই জিনাকারী সাহাবীর রক্তর ফোঁটা চলে আসলো গায়ে। গায়ে আসার কারণে ওই সাহাবী এবার একটু ঘৃণার নজরে দেখলো, হাই রে হাই, আমার শরীরে তো একজন জিনাকারী রক্ত চলে আসলো। এই কথা বলে সে একটু ঘৃণার নজরে দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বলতেছেন, হে সাহাবী শুনে নাও, আমার এই সাহাবী যে সে জিনা করেছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন তাওবা করেছে, যেই তাওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, এই তাওবাকে যদি পুরা মদিনাবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, পুরা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, পুরা মদিনাবাসীকে তার তাওবায় ঢেকে নেবে। কি বলেন? আল্লাহ তাআলা তাকে কিভাবে, সে গুনাহ করেছিল কিন্তু তার মনের মধ্যে এই অনুভূতি আসছে, এই অনুশোচনা আসছে যে আমি গুনাহ করেছি, আমাকে এই দুনিয়া থেকে পবিত্র হয়ে যেতে হবে। বলেন? কিন্তু আজকে দেখবেন যে দুনিয়ার মধ্যে আমার শত অপরাধ, আমি শত অপরাধে জর্জরিত, কিন্তু মরার আগে আমি নিজের সাধু দাবি করি, কিন্তু মরার পরেই আমার শুরু হয় আমার কাছের লোকেরাই বলে যে সে যে মারা গেছে ভালো হয়েছে। কি বলেন? এই জন্য আপনার আমার সেইভাবে তাওবা করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। হে দুনিয়ার মানবরা শুনে নাও, তোমাদেরকে আমি বলতেছি তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো। কারণ হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ নেই, না গুনাহ থাকার পরেও
গুনাহ নেই, এরপরও আল্লাহ তাআলার কাছে আমি দিনে 100 বার তাওবা করি। কতবার? 100 বার তাওবা করেন আল্লাহ তাআলার কাছে। যেমন আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনার এক সাহাবী একবার আসলো, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কদ ইন্নী আযনাবতু, হে রাসূল আপনাকে আমি বলতেছি আমি তো গুনাহ করে ফেলছি, এই গুনার কারণে আপনি যে শাস্তি সেটা আমাকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দিয়ে বললেন, দেখি সে কোন গুনাহটা করেছে। দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সে বড় কোনো অপরাধ করেনি, সে শুধুমাত্র একজন বেগানা মহিলাকে চুমা দিয়েছে। কে দিয়েছে? শুধুমাত্র একজন বেগানা মহিলাকে চুমা দিয়েছে। এই অপরাধ নিয়ে সে আল্লাহ রাসূলের দরবারে এসেছে, হে রাসূল আপনি আমাকে পবিত্র করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিয়ে বলতেছেন, হে সাহাবী তুমি কাজ করো, ইজহাব তুমি যাও, ওয়া তাওয়াজ্জা গিয়ে তুমি ওযু করে আসো, ওয়া সল্লি মাই এবং তুমি আমার সাথে নামাজ পড়ো, আমার সাথে তুমি নামাজ পড়ো। এই কথা বলার পর সাহাবী গেলেন, যাওয়ার পরে তিনি ওযু করলেন, ওযু করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবারও বলতেছে, হে রাসূল আমার এই অপরাধের শাস্তি কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, আপনি যদি নেক আমল করেন, যেই নেক আমল আপনি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই করবেন, আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন নেক আমলের কারণে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী তুমি যে আমার সাথে নামাজ পড়েছো, এই নামাজের কারণে আল্লাহ তাআলা তোমার অপরাধকে মাফ করে দিয়েছেন। এই জন্য আজকে আমরা দুনিয়াতে যতই ধোঁকার মধ্যে পড়ি না কেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে যদি আপনি তাওবা করতে পারেন, আল্লাহ তাআলা তাওবার জন্য উৎসাহিত করেছেন। আমরা গুনাহ করতে পারি, কিন্তু সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটাই বলেছেন যে সবচেয়ে বুদ্ধিমতী গুনাহগার সে যে গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে আবার তাওবা করে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু আলোচনা করলাম, এই আলোচনা করা থেকে সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।